হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করে দিলাম। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো সেটা পরে বলবো। আর জানো তো, এই জায়গাটাতে না আমি যতবারই এসেছি আমার মেয়ে কিন্তু নিয়ে গেছে। তো এমন একটা স্পেশাল জায়গায় নিয়ে যায় ও, সেটা পরেই বলছি। তো জায়গাটা এই যে এসে পৌঁছালাম, এটা হচ্ছে মল একটা, শিলচর কিবা মল, আমি সেটার নাম জানি না অবশ্য। তো গণেশ চতুর্থীর দিন আগের দিন গেছি আমরা। তো এখানে এই যে দেখো ছোট্ট গণেশ ঠাকুর বসিয়ে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে আমি একটু প্রণামও করে নিলাম। তার জানোই আমার ভিডিও কয়েকদিন পরেই যায়, তো সেই জন্যই আর কি আমরা দুদিন পর লেট হয়ে গেল আর কি গণেশ চতুর্থীর। যাই হোক, আমরা লিফটে আবার উপরে চলে গেলাম। এই যে এখান থেকে সাজিয়েছে গণেশ চতুর্থী উপলক্ষে। তারপরে চলো আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। এই যে গোল্ড সিনেমা হল এটা। তো আমরা এই মলে এসেছি সিনেমা দেখতে, যতবারই আসি ততবারই নিয়ে যাই। এই যে দেখো টিকিট কাটা হয়ে গেছে, আমি উপরে যাচ্ছি আর আমার মেয়ে ভিডিও করছে। তো ফিল্মটা খুব ভালো ছিল, চলো সেটাও দেখাবো। এটা হলো বাইরের চা খাওয়ার জায়গাটা, সিনেমা হলের বাইরের দিকটা। ফটো উঠিয়ে নিচ্ছে মেয়ে, অল্প ভিডিও করে নিচ্ছে আমরা এই জায়গাটায়, কারণ একটু সময় ছিল, টাইম পাস করে নিলাম। তো আমরা সিনেমা হলে গিয়ে বসে গেছি, আর সিনেমাটা দেখার জন্য আবার চশমাও দিয়েছে এই যে। তবে হ্যাঁ, শিলচরে এসে আমি যতবার মুভি দেখিয়েছে আমাকে আর কি ছোটো মেয়ে, তো প্রত্যেকটা মুভি আমার মনের মতন ছিল, দুর্দান্ত ছিল। তো একটু এই যে দেখাচ্ছি আমি। তো এটাও সত্যি কাহিনীর উপরেই ছিল সিনেমাটা। আমরা জানি যেটা সনাতন ধর্মের যেটা হয়েছিল, নরসিংহর যেটা মানে যে কাহিনীটা ছিল সেটার উপরেই হয়েছে। সত্যি খুব ভালো লেগেছে। তারপর আমরা সিনেমা দেখার পর চলে গেলাম একটু চা খেতে। এখানেও মেয়ে কফি খাওয়ালো, কফির সাথে নিল আমার জন্য পনির প্যাটিস আর ও নিল চিকেন প্যাটিস। তো যাই হোক, আমার কফিটা কিন্তু বিশাল বড় একটা কাপ ছিল আর খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে। সত্যি খুব ভালোও ছিল কফিটা খেতে, কিন্তু আমার পক্ষে এত বড় কফিটা খাওয়া মানে সম্ভব ছিল না। কিন্তু মেয়ে খেলো না, তো আমিও পয়সার জিনিস ফেলবো না, মানে অনিচ্ছা সত্ত্বেও এক কাপ কফি, এক কাপ বলতে কি বড় কফির কাপটা ছিল, খেয়ে নিলাম। আর তারপর চলে আসলাম বাড়িতে। এটা হচ্ছে পরের দিনের, 2 দিনের মিলেই আমি দিচ্ছি ভিডিওটা। তো এটা ছিল পরের দিন সন্ধ্যার সময়। এই যে আমি সন্ধ্যার সময় মানে একটু খাওয়ার বানাবো চায়ের সাথে টিফিন, তো সাথে সাথে বানিয়ে নিলাম। ঘরেই ছিল সুজি, ময়দা, দুধ, আটা, চিনি সবই ছিল। তো আমি ঝটপট বানিয়ে নিলাম একটু ওর জন্য তেলের মধ্যে মালপোয়া। তো আমি এটা যখন মিশাচ্ছিলাম তখন মাথায়ও আসছিল না। আর আমি এমনই ব্লগার, অনেক কিছু ভুলেও যায়, মানে যে দেখাবো বলে মনস্থির, মানে করব দেখাবো, সেটা অনেক সময় মাইন্ডে আসে না। তো যাই হোক, ওটা পেস্টটা আগেই করে নিয়েছি, সেটা দেখাতে পারলাম না। তবে ওখানে সুজি, আটা, ময়দা, চিনি দিয়েছি আর দুধ দিয়েছি, আর দিয়েছি মিষ্টি জিরা অল্প দিয়েছি, না সরি মিষ্টি জিরা ছিল না সেদিন। তো আর একটু গরম গরম তেল আমি দিয়ে দিলাম এখানে, ঝটপট বানিয়ে নিয়েছি চার সাথে খাবে বলে। আর হ্যাঁ, এখানে না একটু মিষ্টি জিরা ভেজে দিলেও তোমরা দিতে পারো, ভালো সেন্ট হয়। আমার কাছে ছিল না, সেই জন্য দিতেও পারিনি। আর যে তোমরা দেখতে পেলে গরম তেল দিয়েছি, গরম তেল দিলে না ফুলে ভালো। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা সোডা কিচ্ছু দেইনি। তো যাই হোক, গরম তেল দিলে ভালো হয়, ফুলে ভালো, সেই জন্যই দিয়েছি। আর এই যে আমি কাপের মধ্যে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। মেয়ে বলছিল কেন তুমি ঢেলেছো কাপের মধ্যে? আমি বললাম যে না, চামচটা তো সেরকম গোল না, দিলে গোল গোল হবে না, তো সেই জন্যই কাপে নিয়ে দিয়েছে।
কিন্তু সেরকম একটা বেশি যে একদম গোল যেটা বলে সেটা হয়নি। তো যাই হোক, মিডিয়ামভাবেই হয়েছে, তবে ফুলছে কিন্তু সুন্দর। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখে বলবে, কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট তো করবে বললামই, আর যদি ভালো লাগে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু কেউ দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি এইভাবে দেখো সন্ধ্যার সময় গরম গরম ভেজে নিলাম। এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো এরকম মালপোয়া, এর থেকেও হয়তো অনেকে অনেক ভালো মালপোয়া বানাতে পারে। যাই হোক, আমি বানিয়েছি, মন্দ হয়নি, কিন্তু তোমরা এভাবে বানিয়ে খেও, তাহলেই বুঝতে পারবে আমার মালপোয়াটা কেমন হয়েছিল। আর হ্যাঁ, যারা চাকরিরত মেয়েরা আছো বা নতুন বিয়ে হয়েছে জানে না, তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই অনেকটা শিখতে পারবে, ভালো লাগবে। তো যাই হোক, আমার মালপোয়া ভাজা হয়ে গেল। এখন চা বসিয়ে দিয়েছি। এখন আমরা বেশ সন্ধ্যার সময় এরকম বৃষ্টি পড়তে থাকলে বা সন্ধ্যার সময় আসর জমে গেলে এভাবে কিন্তু ঝটপট বানিয়ে সবাই মিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমিও ডেকে নিলাম, এখানে 2 কাপ চা বানিয়ে নিয়েছি। আমি ডেকে নিলাম আমাদের পাশের যে বউটা থাকে, মানে আমার মেয়ে বৌদি বলে ডাকে, যাই হোক ওকে ডেকে নিলাম। আর আমরা বেশ এনজয় করে খেলাম। মেয়ে কিন্তু খায়নি, আমরা দুজনে চা খেয়েছি, ও শুধু মালপোয়াটাই খেয়েছে। আর আমরা দুজনে চা দিয়ে বেশ মজা করে খেয়েছি। তো আজকে এখানে ইতি টানলাম, টাটা।